बाबई सेन द्वारा निर्देशित और सजल बर्मन द्वारा निर्मित आगामी फीचर फिल्म मिहिर के साथ बंगाली व्यावसायिक सिनेमा में एक नया अध्याय शुरू होने वाला है। इस फिल्म में बॉलीवुड की आशिकी फेम राहुल रॉय अपनी पहली बंगाली फिल्म में अभिनय कर रहे हैं। एक सामाजिक थ्रिलर से कहीं बढ़कर मिहिर कूच बिहार की शाही राजवंशी संस्कृति और विरासत वास्तुकला को एक भावपूर्ण श्रद्धांजलि है। रहस्य, पहचान और क्षेत्रीय गौरव का एक मिश्रण, जिसे व्यावसायिक रूप से सुलभ बंगाली प्रारूप में दिखाया गया है। कूच बिहार जिले की ऐतिहासिक सुंदरता और विरासत स्थलों को प्रदर्शित करती है। राजवंशी परंपराओं, वेशभूषा, नृत्य शैलियों पर प्रकाश डालती है और राजवंशी समुदाय का एक प्रामाणिक लोकगीत भी शामिल करती है। इस फिल्म में एक बंगला गाने का वीडियो लॉन्च किया गया। यह एक आइटम के साथ ही साथ कॉमेडी गाने हैं। लॉन्च होती ही अब धूम मचा रही है। আমি বাবাই সেন আর আমাদের মুভির নাম মেহিরা। এই মুভিটা হয়েছে কোচবিহারে, নর্থ বেঙ্গলকে জুড়ে নর্থ ইস্টের একটা ডেভেলপমেন্টের ওপর, ট্যুরিজমের ওপর স্টোরিটা হয়েছে। এটা একটা থ্রিলার অ্যান্ড মাইথোলজিক্যাল ফিল্ম। এখানে কাজ করেছে আমাদের বোম্বের রাহুল রয়কে আপনারা হয়তো সবাই চেনেন, আশিকি মুভির যে হিরো ছিল। এছাড়া অভিনয় করেছে সজল বর্মন থেকে শুরু করে সবাই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে 50,000 ক্রাউড নিয়ে কুচবিহার যে রাসমেলা, সেই রাসমেলাতে আমরা প্রপার শুটিং করেছি। এখানে কুচবিহারের সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এভরিথিং, টোটাল যারা আছেন তারা প্রত্যেকেই আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে প্রচণ্ডভাবে। দেখুন, হিরোইন অ্যাক্টিংয়ে 3 জন আছে। যেমন আছে আমাদের সোনামা ঘোষ আছে, চিত্রালী দাস আছে, এছাড়া বিউটি সাহা আছে। আর হিরো 4 জন আছে, কৃতিশ চক্রবর্তী আছে, সজল বর্মন আছে, গৌতম সিদ্ধার্থ আছে, আলী আকবর আছে। এছাড়া খরাজ মুখার্জি আছে, সঞ্জয় বিশ্বাস আছে। আমাদের এটা পার্ট 2 হয়ে গেছে, যেখানে রজতব দত্ত থেকে শুরু করে সবাই আছে। রাজ বর্মনের একটা গান আজকেই রিলিজ হলো, সেখানে অলরেডি এটা প্রসার অনেক পেয়ে গেছে, অনেক শেয়ারিং হচ্ছে। এটা ক্লাইম্যাক্স শুটিং হয়েছে, এটা ছাঙ্গু লেগে শুটিং হয়েছে। এছাড়া কুচবিহারে শুটিং হয়েছে, কুচবিহার ধরেই শুটিং হয়েছে, ছাঙ্গু লেগে হয়েছে, সিকিমে হয়েছে, বিভিন্ন জায়গা হয়েছে, কলকাতাতেও কিছু জায়গা হয়েছে। একটা প্রজেক্ট নিচু একটা সংস্থা কাজ করছে, সিএস এন্টারটেনমেন্ট। আমাদের চন্দনা বর্মন এটা প্রডিউস করেছেন, কুচবিহারেরই রাজবংশীয় মানুষ। তো আশা করব কাজটা দেখলে একটু নতুনত্ব ভালো লাগবে। প্রথমেই কংগ্রাচুলেশন যে এটা অনবদ্য দিনে করা, গণপতিবার করা, যে পুজোর সেই দিনে করা গানটা, যে মিউজিক রিলিজও রয়েছে, একটা গান ভিডিও লঞ্চ, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। অনেক দিনের আমাদের পরিশ্রম। তো আজকে আমাদের মিউজিকটা লঞ্চ হচ্ছে। আমাদের অলরেডি 5 তারিখে মুভিটা আসছে অল ইন্ডিয়া বেসিসে, প্যান ইন্ডিয়াতে। তো আপনারা দেখতে পারবেন গানটা। এবার পুজো যেহেতু সামনে, পুজোর সামনে একটা নতুন চমক। হ্যাঁ, গানটা অবশ্যই সবাইকে বলবো, সবাই আসবেন, হলে আসবেন, মুভিটা দেখবেন। গানটা সবারই ভালো লাগবে। রাজ বর্মন গেয়েছে। টোটালটা আইটেম সং টাইপ, আপনারা দেখতেই পারলেন গানটা। অবশ্যই আপনার কিছুটা আছে ফানি টাইপের, এখন যেটা হয়, ওই রকম করেছে। অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে চাই যে সবাই আসুক। অনেক ধন্যবাদ দেবো। দেখুন, কুচবিহার নিয়ে একটা শহরকে নিয়ে এই কেন্দ্রিক ছবি করা, এটা একটা অনেক বড় ব্যাপার। আর কুচবিহার শহর একটা হেরিটেজ শহর। ওখানে বিভিন্ন ভাষাভাষীর বাস, সেখানে নর্থ বেঙ্গলের অনেক কালচার, কৃষ্টি আছে, সেটাকে তুলে ধরা আজকে কলকাতার ডিরেক্টর হিসেবে বাবাই সেন সেটাকে তুলে ধরছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। দেখুন, নর্থ বেঙ্গল অ্যাকচুয়ালি শুটিংয়েরই জায়গা, সেখানে পাহাড়, নদী, ঝর্ণা সবই আছে। তো এখানে অনেক শুটিংই হয়, কিন্তু সেখানে কোচবিহার কেন্দ্রিক বা ওই শহর নর্থ বেঙ্গল নিয়ে কোনো ডিরেক্টর আজ পর্যন্ত কাজ করেনি। তো সেখানে নতুন শিল্পী এবং পুরনো শিল্পীদের নিয়ে বাবাই সেন কাজটা করেছে। তো এটা ওনাকে অনেক ধন্যবাদ। আমি কোচবিহারের ছেলে হিসাবে আমি ওনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। রিলিজ হচ্ছে, অবশ্যই আপনারা হলে আসবেন, মুভিটা দেখবেন। মুভিটা একদম আলাদা ধরনের স্টোরি। আপনাদের ভালো লাগবে, অবশ্যই আসবেন।